এই ছবিটি দেখছেন না আপনারা? মনোযোগ সহকারে এই ছবিটি আপনারা দেখুন। এই ছবিটির ইতিহাস যদি আপনি জানেন, আজ ঈদের দিন আপনার মুখে খাবার উঠবে না। আমি বলছি আপনার মুখে খাবার উঠবে না। আপনি যদি সঠিকভাবে এটা উপলব্ধি করতে পারেন। এটা যেমন তেমন ছবি না। এই ছবি যে উঠাইছিল সে ফটোগ্রাফার, এই ছবি তোলার পরে তিনি নিজেই সুইসাইড করছিল মাত্র 33 বছর বয়সে। এবং তিনি তার ডায়েরিতে লিখেছিল যে আমি বেঁচে থাকতে কখনো খাবার নষ্ট করব না। এমনকি যদি আমি ক্ষুধার্ত নাও থাকি তাও আমি কখনো খাবার নষ্ট করব না। এই ছবিটি তুলছিল কেভিন কাস্টার এবং এই ছবিটি তোলার উদ্দেশ্য পিছনে হচ্ছে এই যে শিশু বাচ্চাটি তিনি ক্ষুধার্তের যন্ত্রণায় এইভাবে হেলে পড়ছে। তিনি কোথায় যাচ্ছিল? জাতিসংঘের খাদ্য সহায়তা যেখানে দিচ্ছিল তিনি হাঁটতে সেখানে যাচ্ছিল ক্ষুধার তাড়নায়, সেখানে যদি কিছু খাবার পাওয়া যায়। কিন্তু সে এতটাই ক্ষুধার্ত ছিল যে কারণে সে সেখানে লুটিয়ে পড়ে। এবং পিছনে যে শগুনটা আপনারা দেখছেন, এই শগুনটা বসে আছে কখন এই শিশুটি মারা যাবে, কখন সে কি করবে, তার আত্মা তার শরীর থেকে ত্যাগ করবে, ঠিক তখনই সে এসে একে খাবে। দুটা ব্যক্তি ক্ষুধার্ত। সেই ছবিটি 1993 সালের পরে 1994 সালে এই ছবিটির বেস্ট ছবি হিসেবে স্বীকৃত পায় এবং কেভিন কাস্টার পুরস্কার পায় এবং পুলিৎজার পুরস্কারও তিনি পান। তিনি এই পুরস্কার পাওয়ার পরে তিনি কয়েক মাস পরেই তিনি কি করছিল এটা নিয়ে ভাবতে ভাবতে সে মেন্টালিভাবে এমনটা অবস্থা হয়ে গেছিল, শেষ পর্যন্ত তিনি নিজের ভিতরে সহ্য না করতে পারে তিনি সুইসাইড করছিল। আজ বিশ্বে এত এত যুদ্ধ চলে। আমেরিকা 2001 সালের পর থেকে 2021 সাল পর্যন্ত এ পর্যন্ত $8 ট্রিলিয়ন খরচ করছে অনলি ফর যুদ্ধের কারণে, এই মানুষ মারার কারণে। কিন্তু আজ খাদ্য না পেয়ে, আজ না খেয়ে মানুষ কি করছে, এভাবে মারা যাচ্ছে সেই অনেক আগে থেকেই। এটা খালি সুদানের দৃশ্য না, পুরো আফ্রিকার দৃশ্যটাই এমন। শুধু $8 ট্রিলিয়ন আমেরিকা কি করে যুদ্ধের পিছনে খরচ করে, সেখান থেকে যদি $1 ট্রিলিয়ন এই উপমহাদেশে এই আফ্রিকায় খরচ করতো, তাহলে আফ্রিকার কোনো ব্যক্তি ক্ষুধার্ত থাকতো না, আফ্রিকার কোনো ব্যক্তি না খেয়ে মরতো না, আফ্রিকায় এত অভাব থাকতো না। কিন্তু তারা কি করছে? তারা বলছে যে শান্তি রক্ষা মানে জঙ্গিবাদ উপোষণ করা নামে জঙ্গিবাদ ঠেকানোর জন্য তারা কি করছে? তারা মানুষ মারছে, তারা কি করছে? মানুষের উপরে বম্বিং করছে। কিন্তু প্রকৃত অর্থে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ তারা যে না খেয়ে মৃত্যুর দিকে ঢুলে পড়ছে, তারা যে মারা যাচ্ছে এই বিষয়ে তাদের কোনো খেয়াল নাই। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, তারা বলে তারা শান্তি প্রতিষ্ঠা করতে আসে, কিন্তু বাস্তবে তারা শান্তি প্রতিষ্ঠা করতে আসে নাই। আসলে তারা এই দুনিয়ায় শান্তি চায় না, এই দুনিয়ায় তারা ওয়াজ রোজি করতে চায় এবং তাদের মেন উদ্দেশ্য তাদের সম্পদ তারা কামাতে চায়। তাই এছাড়া তাদের লক্ষ্য আর কিছু না। যদি তাদের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা হতো তাহলে আজকে আফ্রিকার এই অবস্থা হতো না, তাহলে তারা এইভাবে সমস্ত বিশ্বে যুদ্ধ করে মানুষ মারতো না। তারা এই টাকা দিয়ে তারা আফ্রিকার এই ক্ষুধার্ত মানুষদেরকে বাঁচাতো, যদি তারা প্রকৃত অর্থে শান্তি চাইতো। কিন্তু প্রকৃত অর্থে তারা মুখে বলে যা, তাদের অন্তরে তা না। তারা কখনো শান্তি চায় না। যদি তারা শান্তি চাইতো তাহলে তারা যুদ্ধ ছাড়াই সব কিছু ফয়সাল্লা করতো, কিন্তু তারা যুদ্ধ ছাড়া কিছুই ফয়সাল্লা করে না। আপনি দেখেন না ইরানে তারা কী জন্য যুদ্ধ করছে, কোনো কারণ আছে? এমনকি ট্রাম্পও জানে না সে কী জন্য যুদ্ধ করছে, এমনকি ট্রাম্পের দেশের লোকও জানে না কেন ট্রাম্প সেখানে যুদ্ধ করছে। সো এটাই হচ্ছে তাদের নীতি, এটাই হচ্ছে তাদের নৈতিকতা। কিন্তু আমরা কি করছি? আমরা মুসলিম দেশগুলোকে তাদেরকেই সমর্থন করছি। আমাদের মধ্যপ্রাচ্যের যে তেলের খনি আছে আমরা ফ্রিতে তাদেরকে দিচ্ছি। এই উম্মার কি অবস্থা দেখেন। আমরা ইহুদি নাসারার পাত তলে থাকতেছি সবসময়, কখনো কোনো প্রোটেস্ট করতেছি না, কখনো কোনো প্রতিবাদী করতেছি না, তাদের লেসপন্সার হয়ে থাকতেছি। পরিশেষে বলি, এই যারা যুদ্ধ করে, যুদ্ধবাজ যারা, এরা কখনো শান্তি চায় না, এরা সবসময় শান্তি বিনষ্ট করতে চায়। যদি তারা যুদ্ধবাজ না থাকতো, যদি তারা শান্তি চাইতো, তাহলে তারা এই $8 ট্রিলিয়নের থেকে $1 ট্রিলিয়ন অন্তত তারা আফ্রিকার পিছনে খরচ করতো। কিন্তু প্রকৃত অর্থে তারা তা করে না।